A is to B 2 by 9 is to 1 by 3, B is to C 2 by 7 is to 5 by 14, C is to D 3 by 5 is to 7 by 10. তো এটি ফ্র্যাকশনে দেওয়া আছে, ফ্র্যাকশন দিয়ে ফার্স্টে ইন্টিজারে কনভার্ট করে নিবা, ঠিক না? আমি করাই দিই, দেখো এই দেখো সবাই দেখো একবার দেখো, হ্যাঁ এরপরে করো। A is to B আছে is equal to 2 by 9 আছে আর 1 by 3 আছে। তো আমার কি, আমার ইডি ফ্র্যাকশনে দেওয়া আছে, মানে আমি নিচের পার্টিরে যদি সরাই দিতে পারি তাহলে তো আমার ইন্টিজারে কনভার্ট হয়ে গেল গা। তো 9 আর 3 আছে, তো এই দুইটার এলসিএম কি? এলসিএম মানে কি, যেটা দিয়ে এই দুটোটা দিয়ে সেটা স্মলেস্ট নাম্বার, এই দুইটা দিয়েই যাবো, ঠিক আছে না? তো এই 9 আর 3 এলসিএম কি 9, তো 9 দিয়ে সেটা দুটোটার মধ্যে মাল্টিপ্লাই করে দাও। তো 2 by 9 into 9 is to 1 by 3 into 9, তো 3 দিয়ে 9 এর 3 আর 9 9 তো যাইবো গা। এটা তো সব অ্যাকচুয়ালি মনে মনে হয়, ঠিক আছে না? তো 2 is to 3, এটা তো অ্যাকচুয়ালি সব মনে মনে হয়ে যায়। তো A is to B পাইলাম 2 is to 3, তো B is to C টা কেমন হইব? 2 by 7 is to 5 by 14, তো 14 দিয়া এটা মাল্টিপ্লাই করে দাও, 7 আর 14 এর এলসিএম তো 14, তো 14 দিলে এটা কি হবে? 2 into 2 4 is to 5, শেষ। বুঝা গেছে? 14 দিয়ে 14 কাটতে যাবো, 5 থাকবো, আর 7 দিয়ে 14 এর গেলে 2, 2 into 2 4, তো সেম হইছে গিয়া C is to D, C is to D is 3 by 5 is to 7 by 10, তো 10 দিয়ে সেটা দুটোটার মাল্টিপ্লাই করে দাও, একদম ইজি, 6 is to 7, 6 is to 7। বুঝা গেছে? কি হলো আমরা 6 is to 7। ওকে, তো আমরা একটু ফ্রেশ করে লেখা লাই, হ্যাঁ। এরপরে বুঝাইতেছি বাকি পার্ট। A is to B is your 2 is to 3, B is to C is your 4 is to 5, C is to D is your 6 is to 7, ঠিক আছে? বুঝা গেছে? এখন কি, এখন তো আমরা জাস্ট A is to, এই দাও এটার মধ্যে কিন্তু একটা ট্রিক দিছে, A is to B is to C is to D দিছে না, A is to D is to C is to B দিছে। বাদ দাও, আমরা ফার্স্টে A is to B is to C is to D বানাই, এরপর আমরা তারা যেভাবে দিছে এইভাবে করলেই হবে, কারণ তারা সবটা পুরোটা মানে রেশিওতে থাকবে না, সবগুলোতে একটার সাথে একটা সেম রেশিওতেই থাকবে। বুঝা গেছে জিনিসটা? আমি A is to B is to C যাক যেই কথা, A is to C is to B সেম কথা, সেম বেরিব আনসার, ঠিক আছে না? কারণ যদি প্রত্যেকটার সাথে সেম রিলেশনে থাকবো। ওকে, এখন দাও A is to B 2 is to 3 আছে, আর B is to C 4 is to 5 আছে। ওকে, বুঝা গেছে জিনিসটা? তাহলে 3, এই দাও এখানে B কি আছে 3, এখানে B কি আছে 4, এখানে B কি আছে 3, এখানে B কি আছে 4, তো B আর B আমার মিলাইতে লাগবে না, ওই দিন দেখাইছিলাম না? তো A is to B আমার কি আছে এই জায়গাতে 2 আর 3, আবার B is to C কি আছে 4 আর 5, তো আমি এটা মিলাই, তো এটা আমি 4 দিয়ে ইনটু করে দেই, এটা 4 দিয়ে ইনটু করে দেই, আর এটা কি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, এটা কি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে তো আমার হয়ে যাবে গা। কারণ তাহলে এটাতে 12, এই জায়গাতেও 12, আমি কি করছিলাম 3 আর 4 এর এলসিএম নিয়ে নিব আমরা, তাহলে তো এটা মিলে যাবে গা, বি টা সেম হয়ে যাবে গা, ইয়ানো বি তে 12 হয়ে গেল গা, ইয়ানো বি 12 হয়ে গেল গা। তো আলটিমেটলি আমরা কত পাবো এই জায়গাতে? এটা 8 is to 12 is to 15, বুঝা গেছে? এখন আমি আনি C is to D, D কত কইছে রে তারা 6, আরে সরি C কত কইছে এই জায়গাতে 6, আর D কত কইছে 7, 6 আর 15 এর আমার কি নিতে লাগবে এলসিএম, হোয়াট ইজ देयर এলসিএম 30, 6 আর 15 এর এলসিএম কিটা 30 না, কারণ 6 থেকে আমি একটা 2 বের করলে তো 30 হয়, 6 দিও দেব 15 দিও দেব, তাহলে আমি এটার লগে 6 এর সাথে
6 এর আমি 30 করতে গেলে কি করতে লাগবে 5 ইনটু 5 15 এর 30 করতে গেলে 2 12 এর তাহলে আমার সেম দিয়ে দিতে লাগবে 2 এই জায়গাতে 12 এর আমি 2 দিয়ে দিছি এটারও তো আমার সেম বানাইতে লাগবে 2 তো এটার আমি 2 দিয়ে দিছি তো এটাও আমার 2 শেষ বুঝা গেছে বুঝা গেছে এটা কিন্তু সব মুখে মুখে করা যায় জাস্ট তোমরা যাতে ভিজুয়ালাইজেশন আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে ডেভেলপ করবা দেন তোমরা ঠিকঠাক করতে হবে তো উপরেরটা কি হইলো আমার একটু কেউ কো 16 এ কত হইলো 16 বি কত হইলো 24 ফাইন সি কত হইলো 30 ডি কত হইলো 35 ওকে তাহলে আমরা a b c d ফাইল আইছি 16 24 30 35 বাট তারা কি দিছে আমারে a d c b এটা বাইর করতে তো আমি এর জায়গাতে 16 বলে দিলাম ডি জায়গাতে কত 35 সি এর জায়গাতে কত 30 বি এর জায়গাতে 24 ঠিক না কারণ তারা তো a d দিয়ে সেরা দিছে দাও এই জায়গাতে দেখো সবাই a b b c এই দাও 16 a আর b এর মধ্যে রিলেশন কি 16:24 আর a আর c এর মধ্যে রিলেশন কি 16:30 তো আমি b d এর সাথে রিলেশন কি 24:35 আমিও তো এখানে b d এর সাথে রিলেশন কি 24:30 আমি জাস্ট আগে পরে লিখলাম যেহেতু তারা প্রত্যেকে সেম রিলেশনে আছে ঠিক না বুঝা গেছে তো তো তারা আগে পিছিয়ে দিল নাম্বারটি আমরা আগে পিছিয়ে দিলাম তার মতো করে সে ঠিক আছে বুঝা গেছে একদম ইজি কোশ্চেনই আসলো শুধু ওই জায়গা দিয়ে তাড়াতাড়ি করে এটি দেখলে বোঝা যায় 9 দিয়ে সেটা মাল্টিপ্লাই করে দিবা এটা 2 থাকবো এটা 3 হয়ে যাবে শেষ আরেকটা কোশ্চেন নেই নেক্সট কোশ্চেন দাও নেক্সট কোশ্চেন কি দিছে a plus b is to b plus c is to c plus a 8 is to 7 is to 30 মানে a plus b আর b plus c আর c plus a এর মধ্যে কি a plus b যদি 8 ইউনিট হয় b plus c 7 ইউনিট হবে c plus a 13 ইউনিট হবে বাট এক ইউনিট কত করে বা তা তো আমরা জানি না তা আমরা পরে বের করব a plus b plus c কি তা হইছে 56 এরপরে কইছে তারা হোয়াট ইজ দ্য রেশিও a minus b by c ওকে এখন দেখো a plus b is equal to 8 ইউনিট আর মনে করো 8 ইউনিট দিস b plus c রেশিওতে থাকলে ইউনিট হিসাবে ভাববা এক ইউনিটের ভ্যালু আর টোটাল ভ্যালুটারে টোটাল ওই যেমন ভ্যালু দিয়ে দিচ্ছে ভ্যালু হিসাবে ভাববা তো ইউনিটের ভ্যালু এক এক ইউনিটের ভ্যালু এক এক রকম হইতে পারে মানে ভ্যালুটা তো বেশি হইতে পারে তোমরা ইউনিট হিসাবে ভাববা মনে করো কাপড় একটা কাপড়ের দাম এত দুইটা কাপড় একটা কাপড়ের দাম 50 টাকা দুইটা কাপড়ের দাম 100 টাকা কিন্তু কাপড় কয়টা একটা ইরে মানে ইরে ইউনিট হিসাবে পাবো b plus c কত 7 c plus a কত 30 ঠিক আছে তারা কি কইছে আমার কি কি লাগবে a b আর c আমার বাইর করতে লাগবে তো এটা কি ইউনিট এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না কিন্তু এটা কিন্তু ইউনিট তো আমি যদি এই তিনটারে প্লাস কইরা দেই ইউনিটটারে প্লাস করতেছি তো কয়টা a আছে দুইটা a আছে দুইটা b আছে দুইটা c আছে তো আমি কি লিখতে পারি 2a + b + c ওকে ফাইন ইউনিটটারে প্লাস করতেছি তো 13 + 7 20 28 তো 2 দিয়া কাটো কত হইছে 14 তো a + b + c = 14 এই দেখো দিস ইজ ইউর ইউনিট কিন্তু ইয়ানে 14 বাড়িছে ইয়ানে কত বাড়িছে 56 তো a + b + c এর 14 ইউনিটের দাম কত 56 মনে করো ভ্যালু কত 56 তো এক ইউনিটের ভ্যালু কত 4 56/14 কত 4 দিব তো এক ইউনিটের ভ্যালু 4/2 এটারে বাদ দাও এটারে অ্যাকচুয়ালি আমরা দরকারও নাই a + b + c = 56 এটার দরকারও নাই কারণ তারা দেখো a - b / c দিছে তো কমন যেটা নিমু
মানে এই যে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 4, এই 4 তো অ্যাকচুয়ালি কাটতে যাবো আলটিমেটলি। আচ্ছা এটাও আমি দেখামু কেমনে কাটবে, ঠিক আছে? তো a প্লাস b প্লাস c 14, বুঝা গেছে? তাহলে a প্লাস b প্লাস c 14 হইলে আমি যদি a বাইর করতে চাই, এখানে b প্লাস c আছে না, তো a বাইর করতে গেলে এটার থেকে এই পুরাটার থেকে b প্লাস c মাইনাস করে দিলে আমি পাইলাম ওই কত, ঠিক না? তাহলে a যদি আমি বাইর করতাম চাই, আমি কেমনে বাইর করতে পারবো? এই পুরাটা মানে 14 মাইনাস b প্লাস c 7, তো কত হইলো 7 এর ভ্যালু। কিন্তু 1 ইউনিটের ভ্যালু এই যে এই জায়গাতে আমি যদি লিখি a প্লাস b প্লাস c যদি 14 হয়, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 56, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4। আমি দুই রকম ভাবে তোমরা দেখাবো, একটা অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে আর একটা শুধু রেশিওর ভ্যালু নিয়ে, তাহলে বুঝ জ্বালাবে জিনিসটা। তাহলে এর ইউনিট কত? 7, এর ভ্যালু কত? 7 ইনটু 4 না, এক ইউনিট তো 4, তো 7 ইনটু 4 28, বুঝা গেছে? তো এর আমি একটা ইউনিটের ভ্যালু বাইর করে দেখাইলাম তোমরা, এর একটা অ্যাকচুয়াল ভ্যালু বাইর করে দেখলাম, এটা কি তা অ্যাকচুয়াল, বুঝা গেছে জিনিসটা? তো সেম রকম ভাবে আমি যদি বি আর সি এর বাইর করি, সেম রকম ভাবে আমি যদি বি আর সি বাইর করতে, বি এর বাইর করতে গেলে আমি সি প্লাস এ মাইনাস করে দিব এটার থেকে। আমি যদি এই দাও, আমার কাছে কয়টা ইকুয়েশন আছে? একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন, তিনটা ইকুয়েশন, আরেকটা আমি বানাইছি কিটা 4 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে না? এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এই চারটা ইকুয়েশন দিয়ে সেটা আমি আমি ইজিলি এ কত, বি কত, সি কত বাইর করতে পারলাম। যেমন আমি তোমরা বাইর করে দিয়েছি, বি আমি বাইর করুম, এই পুরাটার থেকে আমি সি প্লাস এ মাইনাস করে দিলেই তো চলবো, বি বাইরে যাবো, সি আর এ মাইনাস করে দিলেই তো চলবো, বি বাইরে যাবো। তো এ প্লাস বি প্লাস সি 14 মাইনাস সি প্লাস এ মানে 13, 14 মাইনাস 13 ইজ হোয়াট? 1। তাহলে বি ইজ কত? বি কত বেরিয়েছে? 1। এটা কি ইউনিটে, আর বি অ্যাকচুয়ালি কত? 4। 1 ইনটু 4 না, 1 ইনটু 4 না, তাহলে কত বেরিয়েছিল? 4। 4 হিসেবে তার অ্যাকচুয়াল, বুঝা গেছে সবাই? সি যদি আমি বাইর করতে চাই, সি বাইর করতে গেলে আমি a প্লাস বি মাইনাস করে দিই, 14 থেকে 8 মাইনাস করলে কত? 14 থেকে 8 মাইনাস করলে কত? 6। 14 মাইনাস 8 ইজ হোয়াট? 6। এটা কি ইউনিট, আর সি এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 6 ইনটু 4 24, বুঝা গেছে? এটা হচ্ছে কি তার কি অ্যাকচুয়াল, বুঝা গেছে? এখন দেখো আমি যে কইছি তোমরা দুই রকম ভাবে তোমরা দেখামু, এই দাও এখন তোমরা কি বের করতে কইছে তারা? a মাইনাস বি বাই সি, ওকে? তো আমি যদি তার ইউনিটটি লই সেরে দিই, এর ইউনিট কত আসলো গো? 7। বি এর ইউনিট কত আসলো? বি 1। আর সি কত আসলো? 6। তো 7 মাইনাস 1 বাই 6 ইজ হোয়াট? 1। আনসার বেরিয়ে আমি এটা কোন নিয়াতে দেখাইছি? ইউনিটে নিয়ে। ইউনিট মানে কি রেশিওতে নিয়ে দেখাইছি, আমি অ্যাকচুয়ালি গেছি না, ঠিক না? আমি রেশিওতে লই সেটাই দেখাইছি তোমরা। আমি এই পার্টটা আমি অ্যাকচুয়ালি ইউজ করছি না, আমি এই পার্টটা কখন ইউজ করছি? যখন অ্যাকচুয়ালি ভ্যালুটি বাইর করছি। তো আমার এই পার্টটা অ্যাকচুয়ালি লাগছে না, আমি 6 বাইর করে আর 1 বাইর করে লাইতে পারছি, তো এটার আনসার বাইর করে লাইতে পারছি। তো তখন আমি অ্যাকচুয়ালি নিয়ে সেটা দেখাই, আর অ্যাকচুয়ালি নিয়ে সেটা যদি আমি দেখাই a মাইনাস বি বাই সি, এ কত আসলো? এ 14, মানে কিটা 7 ইনটু 4 আসলো না? 7 ইনটু 4 মানে 28, সরি 14 না, তো 28 আসলো। হ্যাঁ 7 ইনটু 4 মানে 7 ইউনিট আসলো। আর বি কত আসলো? বি 4 মানে মাইনাস 1 ইনটু 4, এমনি তো 4 আসলো। আচ্ছা এখন সি কত আসলো? 24। সি কেমনে আইছে? 6 ইনটু 4। এই দাও উপর থেকে যদি আমি 4 উপর থেকে আমি 4 কমন নেই, তাহলে কত আইব? 7 মাইনাস 1, নিচের থেকে 6 ইনটু 4, 4 কাটা কইলাম নি, কমন পার্টটি তো আবার কাটতেই যাবো কারণ ডিভাইড দেওয়া আছে, বুঝা গেছে? তো আমার অ্যাকচুয়াল ভ্যালুর কোনো দরকার পড়ে না।
তো তারা তোমার অনেক সময় একটু বাড়ায় মানে অঙ্কটা কোশ্চেনটা বড় অনেক লিখা বাড়ায় দিয়ে দিব, যেটা তোমার দরকার লাগবে না। তোমার যেটা সবচেয়ে কম ডাটা লইয়া সলভ, কম ডাটা লইয়া সলভ করে নেবে। ঠিক আছে? এমনও কোশ্চেন আইতে পারে যে এমন একটা কোশ্চেন দিয়া দিব, ঠিক আছে? কোশ্চেন দিয়ে সেটা কইব এটার আনসারটা বাইর করতে গেলে কোন পার্টটার দরকার, ঠিক আছে? তখন অনেকটি অপশন দিয়ে দিব, তখন তুমি কইবা যে এই পার্টটার দরকার নেই, এই পার্টটা দিয়ে আমরা আনসার বের করে নিতে হবে। তো এটা কেমনে নিব? যখন ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়াইবা তুমি। বুঝা গেছে এই জিনিসটা? যেহেতু এখানে ডিভাইড আছে, তো আমি কমন পার্টটা তারা কাটতে যাবো, তো আমার অ্যাকচুয়াল ভ্যালুর দরকার নাই, আমি রেশিওতে রাখতেই সলভ করে নিতে পারতেছি। বুঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন, A:B is your 4:5, B:C equal to 6:7। তো তারা কইতাছে A+B=B+C=C+A বাইর করতে। তারাও কইতাছে রেশিও বাইর করতে। তো আমার অ্যাকচুয়ালের দরকার নাই, চাইলেও বাইর করতে পারতাম না, কারণ তারা অ্যাকচুয়াল বাইর করার মতো কিছু দিছেও না। আর কে লিগে বাইর করুম? কারণ আমরা রেশিওই বাইর করতে কইছে তারা। তো আমার কি লাগে? এ জানতে লাগে, বি জানতে লাগে, সি জানতে লাগে, তাহলে তো আমরা বাইরে জায়গা A+B করে দেব, B+C করে দেব, C+A করে দেব। এ বি সি জানতে গেলে আমারে তারা দিয়া দিছে এই জায়গাতে এ বি কত, এই A:B B:C থেকে আমি এ বি সি ইউনিট জানলাম, ইউনিট দিয়ে প্লাস করে দিব, কারণ আমার অ্যাকচুয়াল ভ্যালু জানলে লাভ নাই, কারণ তারা রেশিওতে দিয়া দিছে। ঠিক না? 2:1 2:1 রেশিওতে ভাগ করে না থাকলে, যদি পুরাটার ভ্যালু 300 হয়, একজন 2 পাইছে, একজন 1 পাইছে, টোটাল মিললে কত ইউনিট হলো? 3 ইউনিট। তো 3 ইউনিট ইজ ইউর 300, 1 ইউনিট ইজ ইউর 100। তো একজন 100 পাইবো, একজন 200 পাইবো, কিন্তু আলটিমেটলি রেশিও কত? 2:1। তো তারাও তো আমারে রেশিও বাইর করতে গেছে, ঠিক না? তো আমার এই জায়গাতে এখন আমার দাও, এখন ট্রিকটা হইল গিয়া A:B is equal to 4:5, ঠিক আছে? B:C is equal 6:7। কিন্তু আমার এ বি সি বাইর করতে গেলে আমি কি কইলাম? রেশিও মানে রিলেশন, সব দিকে একই রিলেশনে আনতে লাগবো। তো একই রিলেশনে আনতে গেলে আমার বি ডা কমন আছে দুইটাতে, তো বি রে আমি সেম বানাইলাম। তো বি এই জায়গাতে আছে 5, এই জায়গাতে আছে কি 6, তো বি 5 আর 6 এর এলসিএম নিলে আমার সেম হয়ে পড়বো। 5 আর 6 এর এলসিএম কি 30, তো আমি 30 বানাইলাই। তো 30 বানাইতে গেলে কি করতে লাগবো? 6 রে 5 দিয়ে ইনটু করতে লাগবো, এটারও 5 দিয়ে করছি, যেহেতু সেম রিলেশনে আছে, এটারও আমার 5 দিয়ে করতে লাগবো। এটারে আমি যদি এই জায়গার যে বিটা আছে, এই বিটারে যদি আমি 30 বানাইতে যাই, 6 দিয়ে ইনটু করতে লাগবো, তাহলে এটারও আমার 6 দিয়ে ইনটু করে দিতে লাগবো। বুঝা গেছে? তাহলে আমি যদি A:B:C বাইর করতে চাই, তাহলে এ কত হইবা আমার 24, বি কত হইবা আমার 30, সি কত হইবা আমার 35। একদম ইজি। বুঝা গেছে? তাহলে if A is 24, then B will be 30, then C will be 35। ঠিক আছে? আমি যদি এটা ডাবল করে দেই, আমার ইচ্ছা আমি ডাবল করতে চাইতেছি, মনে করো 48, 60, 70, তাইলেও তারা সেম রিলেশনে আছে। হে 24 হইলে 30, হে যদি 48 হইলে হে 60, সেম রিলেশনে আছে। রিলেশনটা কি ডাবল করে দিছি, তারা সেম রেশিওতে আছে। বুঝা গেছে? তা আমার তো এটার দরকার নাই, দরকার আছে? দরকার নাই। এখন তারা কি কইছে? A+B বাইর করতে, A+B is to B+C is to C+A বাইর করতে। তো আমার A কত রে? 24 প্লাস B কত? 30 is to B plus C কত? 30 plus 35, 30 plus 35, আর C plus এ কত? 35 plus 24,
What is our answer? 24 plus 30 is 54 is to 65 is to 59. Answer. বুঝা গেছে? একদম ইজি কোশ্চেন, বেসিক। তোমরা ইডি করাইতাছি কি লিগা? ইডি করাইলে তোমরা বেসিক নলেজ দি আরো ভালো হইব, ঠিক আছে? বেসটা আরো ভালো হইব, যত বেস ভালো হইব দেন আমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা রেশিও এন্ড প্রপোর্শন দিয়ে সলভ করব ইন ফিউচার, মানে এরিথমেটিক কোশ্চেন দিয়ে, ঠিক আছে? দেখবা রেশিও এন্ড প্রপোর্শন যারা ভালো জানে তার কাছে একটা অনেক বড় টুল আছে যেটা দিয়ে আমরা খুব ইজিলি বড় বড় কোশ্চেন সলভ করে নিতে পারি। রেশিও এন্ড প্রপোর্শন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওইটার বেসটা ভালো হয়ে গেলে তোমরা লাইফ ইজি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দাও। তারা কি কইছে? ইন এ স্কুল দেয়ার ওয়ার 1554 students and the ratio of the boys and girls, তো রেশিও কি কইছে? বয়েজ এন্ড গার্লস 4:3, তো 4:3 রেশিওতে 1554 স্টুডেন্ট ভাগ করে নিলাম, বয়েজ আছে গার্লস আছে। ওকে ফাইন। কিছুদিন পর আফটার ফিউ ডেজ 30 গার্লস জয়েন এন্ড বাট ফিউ বয়েজ লেফট, কিছু গার্ল জয়েন করছে, কিছু বয় লেফট করছে। এজ এ রেজাল্ট বয়েজ ইজ টু গার্লস, বয়েজ আর গার্লস এর রেশিও কি দাঁড়াইছে? 7:6। তো ফার্স্টে কত আসতো তারা? 4:3, ঠিক না? এরপরে কি হয়েছে? 7:6। ফাইন। কইছে যে কতজন বয়েজ লেফট, মানে গেছে, হাউ মেনি বয়েজ লেফট। ওকে ফাইন। তাহলে দেও তো ফার্স্টে একদম ইজি কোশ্চেন, বয়েজ এন্ড গার্লস তারা রেশিও কত? 4:3, ঠিক আছে? তো বয়েজ যদি 4 হয়, গার্লস কত? 3, তো হোয়াট ইজ দেয়ার টোটাল? 7। বয়েজ 4 জন, গার্লস বয়েজ যদি 4 জন হয়, গার্লস থাকবে 3 জন, তাহলে টোটাল কত? 4 + 3 7। দিস টোটাল 7 ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 1554, ঠিক না? কারণ এরাই তো কইছে তারা টোটাল স্টুডেন্ট কত? 1554। দিস ইজ ইওর অ্যাকচুয়াল ভ্যালু, বাট এই রেশিওতে কি আছে? 7, মানে 7 যদি ইউনিট হয় 1500, 7 ইউনিটের ভ্যালু হইছে 1554। তো 1 ইউনিটের ভ্যালু কত? 7 দিয়ে কাটতে দাও, 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 15 2, আবার 15 কত? 2, আবার 14 2, ঠিক না? তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার কত দাঁড়াইলো? 222। বুঝা গেছে? তাহলে বয়েজ কত দাঁড়াইলো আমার? 888। 4 ইনটু কইরা দিবা 222, ইনটু কইরা দিবা 222, এটা কত হইব? 666। ওকে, বুঝা গেছে? তাহলে বয়েজ আর আমার অ্যাকচুয়াল কত বাইরে গেল? বয়েজ কত বাইরে গেল আমার? 888, গার্লস বাইরে গেল কি আমার? 666। ওকে, এই জায়গাটা, এই পার্টটা বুঝা গেছে তো আমার? আমরা এইভাবেই করব, অ্যাকচুয়ালি সব সময় আমরা এইভাবেই করব, ঠিক আছে? ইউনিট ধরে নাও, ইউনিটের ভ্যালু কত ধরে নাও, ঠিক আছে? ইউনিট ইজ ইকুইভ্যালেন্ট টু 7 ইউনিট ইজ ইকুইভ্যালেন্ট টু, দেখো আবার বুঝাই দিতেছি। বয়েজ ইজ 4, গার্লস ইজ 3, ইফ বয়েজ ইজ 4, গার্লস ইজ 3, টোটাল ইজ 7 না? then 7 is equivalent to 1554, then 1 is equivalent to 222, ঠিক না? তাহলে 4 কত 3 কত বাইর করে নিলাম, তো বয়েজ কত গার্লস কত আমার বাইরে আছে, ঠিক আছে? তো বিফোর মানে 30 জন গার্লস জয়েন করার আগে আর কিছু বয় লেফট করার আগে আমার বয়েজ কত দাঁড়াইলো? 888, গার্লস কত দাঁড়াইলো? 666। এখন অনেকে কি করব? এইভাবে করব, এই দেখো বয়েজ এন্ড গার্লস এর না, তো বয়েজ করব 888, কিছু তারা ধরবো যে কিছু বয়েজ গেছে গা, এটারে এক্স ধরবো যে কিছু গেছে গা, আর গার্লস প্লাস 30 গার্লস আইছে, এটারে আমরা 7/6, তো এই যে 6 দিয়ে এটারে করব, 7 দিয়ে সেটা এটারে করব, একটা বিতি কিছু একটা ভাগ ধরে নেব এটা।
ঠিক আছে, এটা একটা ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু না আমরা তো স্মার্ট না, তো আমরা এটা এইভাবে করতাম না, ঠিক না? তা আমরা কি করব, গার্লস আছে 666, তো পরে দিয়ে গার্লস কত হইছে, জয়েন করার পরে গার্লস যখন জয়েন করছে তখন কত জন হইছে, 666 প্লাস 30 না, তাহলে এটা কত 696। পরে দিয়ে তারা রেশিও কি করে দিছে, তোমরা বয়েজ এন্ড গার্লস এর কি রেশিও কইছে তারা, যদি বয়েজ, সবাই শোনো, যদি বয়েজ 7 হয় তাহলে গার্লস কত হইব 6। তারা তোমার কি কইছে, বয়েজ কতজন বাইর করতে কইছে, মানে আলটিমেটলি বয়েজ কত বাইর করতে কইছে এরই তো। তো বয়েজ 7 হইলে গার্লস 6 হয়, তাহলে এখন যে এই গার্লস 6 মানে কি 30 জন জয়েন করার পরেই তো দিস 6 is equivalent to 699 696 না, বুঝা গেছে? দিস 6 is equivalent to, কারণ এখন তো নতুন আরেকটা রেশিও, 30 জন জয়েন করার পর কিছু বয়েজ বার হওয়ার পর 7:6 রেশিও, দিস 6 is equal to, তুমি তো বাইরে করে রাখলা কতজন গার্লস আছে 696 না, তো 6 দিয়ে আবার কাটো, তারা 6 দিয়ে কাটলে 6 এর 6 ইউনিটের ভ্যালু ইজ 696, 1 ইউনিট ইজ 196 কত 16 116। তো গার্ল যদি আমি 696 হয় and 1 unit is 116, then boys is how much, 116 দিয়ে করো, 7 দিয়ে 100 দিয়ে করো 700, 716 কত 112, ঠিক আছে, 716 কত 112, তাহলে কত 812, 700 প্লাস 7 into 16 112, 700 প্লাস 112 812, ঠিক আছে। তো দিস ইজ ইওর বয়েজ, মানে কিছু বয়েজ বার হওয়ার পর তার বয়েজ, এটা কইছে না কিছু বয়েজ বার হয়ে গেছে লেফট, ঠিক না, তাহলে এটা কি আফটার 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 বয়েজ, আমি লিখতাছি তোমরা তো আর লিখতা না, এমনি তোমরা বুঝার লাগে, আফটার বয়েজ লেফট, বয়েজ এর পজিশন কত দাঁড়াইলো, মানে নাম্বার অফ বয়েজ কত দাঁড়াইলো 812, বাট বিফোর বয়েজ কত আসলো, বিফোর বয়েজ 888, তো ফার্স্টে বয়েজ কত আসলো 888 না, ফার্স্টে বিফোর আর আফটার বিফোর কত আসলো, বিফোর 88, তো কতজন বয়েজ লেফট করলো, তো বয়েজ লেফট 888 মাইনাস 812 না, 888 মাইনাস 812, তাহলে কত বাইরে হইব 88 মাইনাস 12 76, বুঝা গেছে কিভাবে করছি, আমি আবার বুঝাই দিতেছি। ফার্স্টে কি করছি আমরা, ফার্স্টে কি করছি বয়েজ এন্ড গার্লস আসলো, ফার্স্টে আমরা কি করছি বয়েজ এন্ড গার্লস আসলো, তারা 4:3 রেশিওতে বের করছে, তো টোটাল কত আমার 7, বয়েজ 4 হইলে টোটাল 7, গার্লস 3, তাহলে 7 আমার কত করে দিছে 1554, এই 7 আমার কত করে দিছে 1554 না, তাহলে 1 কত বাইর করে লইছি, 4 কত বাইর করে লইছি আমার, 3 কত বাইর করে লইছি আমার, মানে কি দা বয়েজ কত বাইর করে লইছে, গার্লস কত বাইর করে লইছে, ঠিক না। এরপরে আফটার 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 তারা কি করে দিছে, গার্লস কত করে দিছে 30 জন জয়েন করছে, তো গার্লসটা আমি জানি, কারণ এই জায়গা থেকে গার্লস বের করে লইছি, গার্লস আমি অ্যাকচুয়াল জানি, কি জানি না অ্যাকচুয়াল, বয়েজ জানি না, গার্লসটা আমি জানি, তো 666 আর 30 যোগ করে দিলাম 696, যখন জয়েন করছে কিছু বয়েজ লেফট হইছে, এরপরে আমারে আবার রেশিও দেয়া দিছে না, তো এদিক তো কইছে 7:6, তাহলে 6 যদি এই 6 মানে কি গার্লস, আবার 696 মানে কি গার্লস, একটা অ্যাকচুয়াল একটা রেশিওতে আছে, তো 6 যদি 696 হয়, 1 কত 116, 7 কত 812, তাহলে ফার্স্টে আসলো 888, ফার্স্টে আসলো, দেন হয়ে গেছে 812, তাহলে কমছে, তারও তো কইছিল কমে গেছে, তো কত কমছে 76, তো 76 ইউর আনসার, বুঝা গেছে, হ্যাঁ সবাই বুঝছো, ঠিক আছে।